যুবক ভাইয়েরা, জীবন যদি সুন্দর করতে চাও তাহলে মদ পান করা ছেড়ে দিতে হবে, বিড়ি সিগারেট ট্যাবলেট ইত্যাদি খাওয়া ছেড়ে দিতে হবে, তবেই জীবন সুন্দর হবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মদের খারাপ দিকগুলো কোরআনের মধ্যে তুলে ধরেছে। আল্লাহ রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। রব্বুল আলামিন বলছে, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা তোমরা শুনে নাও, ওয়াল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমরা মদ জুয়া দেব দেবতা এগুলোর পূজা করে থাকো, এগুলো ছেড়ে দাও। মিন আমালিশ শাইতান, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? অতএব তোমরা এক কাজ করো, ফাজতানিবু, এগুলোকে ছেড়ে দাও, এগুলোকে ছেড়ে দাও, বর্জন করে দাও। লাআল্লাকুম তুফলিহুন, ঈমানদারেরা তোমরা মুমিন হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে মোহাব্বত করে ডেকে আমাদেরকে জানাচ্ছে, মদ খাওয়া ছেড়ে দাও, দেব দেবীর পূজা ছেড়ে দাও, জুয়া খেলা ছেড়ে দাও, এগুলোকে ছেড়ে দিলে আমরা সফল কাম হতে পারবো। অনেকেই মদ খায়, অনেকেই ক্যাসিনো খেলে, জুয়া খেলে, আসে না নাই? এই সব কিছুই ছেড়ে দিতে হবে। এই ক্যাসিনোর সঙ্গে তো অনেক ভালো ভালো মানুষ জড়িত, ঠিক না? অনেক ভালো ভালো মানুষ এই ক্যাসিনোর সঙ্গে জড়িত। এটাকে আপনাকে বর্জন করতে হবে। আমি কিন্তু এখানকার কথা বলছি না, অল বাংলাদেশের কথা বলছি, পৃথিবীর কথা বলছি। গোটা পৃথিবীর মধ্যে এই মোবাইল জুয়াটা বর্তমান ভয়াবহ হয়ে উঠেছে, ঠিকই না? জাহিলি যুগে যেই জুয়াটা ছিল, এগুলোর এখন তেমন একটা চল নেই। জাহিলি যুগে যেমন ছিল, 10 জনে মিলে উট কিনবে, উট কেনার পরে 10 জনে মিলে লটারি করবে, 7 জনে সেই উটকে ভাগ করে নেবে, বাকি 3 জন পাবে না। এটা এক ধরনের জুয়া ছিল। এরকম জুয়া আমাদের সমাজে নাই। আমাদের সমাজে হয়ে গেছে এখন ক্যাসিনো। এই ক্যাসিনোর মাধ্যমে অনেক ভালো ভালো মানুষ, যার স্ট্যাটাস ভালো, লেখাপড়া ভালো, সব কিছু ভালো, পরিবার ভালো, এই মোবাইল, এই জুয়ার মাধ্যমে গুনাহের পথে পা বাড়াচ্ছে, সফল কাম হতে পারবে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেককে মদ জুয়া এগুলোকে ছেড়ে দিতে হবে। রাগ হচ্ছেন মনে হয়? রাগ হচ্ছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শয়তানের চাওয়া কি জানেন? শয়তানের ইচ্ছা হলো, শয়তানের কাজ হলো, শয়তান সর্বদা চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, আমার আপনার মাঝে সব সময় দ্বন্দ্ব রাখবে, আমার আপনার মাঝে সব সময় ঝগড়া ফাসাদ লাগিয়ে দেবে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মাধ্যমে। মদ আর জুয়ার মাধ্যমে আপনার আমার ভিতরে হিংসা তৈরি করে দিবে, মদ আর জুয়ার মাধ্যমে আপনার আমার ভিতরে মারামারি দ্বন্দ্ব তৈরি করে দিবে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মদ আর জুয়ার মাধ্যমে রবের জিকির থেকে শয়তান আপনাকে বিরত রাখবে। ওয়ানিস সালাহ, মদ আর জুয়ার মাধ্যমে, মদ আর জুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সালাত কায়েম থেকে আপনাকে বিরত রাখবে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দারা, এত কিছু জানা সত্ত্বেও তোমরা কি এই পথ থেকে ফিরে আসবে না? আল্লাহ আমাদেরকে বলছে, তোমরা কি এই পথ থেকে ফিরে আসবে না? এই যে আমরা জানলাম মদ হচ্ছে সমাজ নষ্ট করার মূল, ঠিকই না? হাদিসের মধ্যে আসছে মদ হলো প্রত্যেক গুনাহের মূল হচ্ছে মদ। অতীতের ইতিহাস পড়লে দেখা যায় অনেক আবেদ ছিল, অনেক বুজুর্গ ছিল, বেশ তাদেরকে চাপে ফেলে বিভিন্ন অপশন দেওয়া হয়েছে। তুমি এই মহিলার সাথে জেনা করো, তোমাকে ছেড়ে দেব, অথবা এই বাচ্চাকে হত্যা করো, তোমাকে ছেড়ে দেবো, বনি ইসরাইলের কথা বলছি, অথবা তুমি মদ পান করো, তোমাকে ছেড়ে দিব। আবেদ বুঝতে না পেরে বলছে জেনা করতে পারবো না, তার জীবন আমি নষ্ট করতে
তাকে হত্যাও আমি করতে পারবো না, তার জীবন আমি নষ্ট করতে পারবো না। অতএব এক কাজ করি, তারা যখন আমাকে চাপে ফেলেছে আমি মদটাকে পান করে নিই। মদ পান করে নিয়েছে, মাথা খারাপ হয়ে গিয়েছে, বাচ্চাও হত্যা করেছে, জেনাও করেছে। এই জন্য হাদিসে আসছে মদ হলো প্রত্যেক গুনাহের মূল। সকল অপকর্মের চাবিকাঠি হচ্ছে মদ। মদটা কি? এখানে আবারও কিছু মুসল্লি আসছে। প্রথমে বলেছিলাম শুধুমাত্র ওই আঙ্গুর ফল দিয়ে, ভাত পচিয়ে, গম দিয়ে যেগুলো বানানো হয় এটিই মদ, নাকি প্রত্যেকটা নেশা জাতীয় বস্তুই মদ? যুবকরা একটু উত্তর দেন। প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু কি? মদ। বিড়ি, সিগারেট এটা যদি আপনার জন্য নেশা, তাহলে এটা কি? মদ। এই জন্য হাদিসের ভিতরে আসছে যে লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর নবী বলেছে আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিয়াত ওয়া হুররিকাত, যদি তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, তোমাকে যদি টুকরো টুকরো করে কেটে তোমাকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এরপরে বলছেন ওয়ালা তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, এবং তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে না। ফামান তারাকা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা থেকে ওই বান্দার নাম কেটে যাবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালা তাশরাবুল খামরা, তোমরা মদ পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, মদ হচ্ছে প্রত্যেকটা গুনাহের চাবিকাঠি। এজন্য আমাদেরকে মদ সেবন থেকে বিরত থাকতে হবে। আসেন শরীয়তের কয়েকটা উদ্দেশ্য আমরা জানি। শরীয়তের উদ্দেশ্য 5টি। কয়টি? শরীয়তের মূল উদ্দেশ্য হলো 5টি। খুব ভালো করে শুনবেন। 1 নম্বর উদ্দেশ্য হলো শরীয়তের নিয়ম কানুনের 1 নম্বর উদ্দেশ্য হলো জীবন রক্ষা করা। 2 নম্বর উদ্দেশ্য হলো সম্পদ রক্ষা করা। 3 নম্বর উদ্দেশ্য হলো জ্ঞান রক্ষা করা। 4 নম্বর উদ্দেশ্য হলো বংশ রক্ষা করা। 5 নম্বর উদ্দেশ্য হলো ধর্ম রক্ষা করা। এই 5টা বিষয় হলো শরীয়তের মূল উদ্দেশ্য। জীবন রক্ষা করা, এই যে শরীয়তের ভিতরে হত্যা করাও জায়েজ রেখেছে। কোন হত্যা? নিজের জীবন রক্ষার্থে, নিজের জীবনকে হেফাজত করতে হত্যা করাও কি করেছে? জায়েজ করেছে। এটা জীবন রক্ষার জন্য। এরপরে শরীয়তের মধ্যে সম্পদ রক্ষার জন্য চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রেখেছে। কি জন্য? সম্পদ রক্ষার জন্য। তারপরে জ্ঞান রক্ষার জন্য ব্যবস্থা রেখেছে। এই জ্ঞান মানে কেউ যদি মাদক সেবন করে তার সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটি হলো তার মেধা নষ্ট হয়ে যায়। আজকের যুবক পোলাপানগুলো স্কুলে গেলে টিচারের ওপরে কথা বলে। টিচার ভালো কথা বললে তার শরীরে হাত উঠিয়ে দেয়, ঠিক না? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, মনে রাখবেন শিক্ষকদের ওপরে হাত বাড়ান মানে কি জানেন? হালাক হয়ে গেলেন, হালাক। পৃথিবীর কোনো শিক্ষক আপনার খারাপ চায়? পৃথিবীর কোনো সৎ শিক্ষক আপনার কখনো খারাপ চায় না। মেধা যখন খারাপ হয়ে যায় নেশা করে, তখন ওস্তাদের কথা, শিক্ষকের ভালো কথা তখন ছাত্রের সহ্য হয় না। মাদক সেবনের ক্ষতি, কেউ যদি মাদক সেবন করে অনেকগুলো ক্ষতির ভিতরে 1 নম্বর ক্ষতি হলো তার মেধা নষ্ট হয়ে যায়। মেধা নষ্ট হওয়ার কারণে, তার মাথার সেন্স ঠিক না থাকার কারণে তার মাধ্যমে সমাজও নষ্ট হয়ে যায়। নাম্বার 2, মাদক সেবন করার কারণে সমাজের ভিতরে হত্যার সংখ্যা বেড়ে, কথা মনে হয় অবাস্তব। আপনারা কি আজকে নারাজ হচ্ছেন মনে হয় আলোচনা শুনে? একেবারে কথার কোনো জবাবই দিচ্ছেন না। যুবকগুলা আওয়াজ দেন, পোলাপানগুলো আওয়াজ দেন। মাদক সেবনের একটি কুফল হলো মেধা নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? এই জন্য মাদক থেকে ফিরে আসুন আর দোয়া করুন, রব্বি জিদিনি, দোয়া করুন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বীল। যুবক ভাইরা মাদক থেকে ফিরে আসো, না হলে
মাদক যে ব্যক্তি সেবন করবে তার মাধ্যমে খুন খারাপি বেড়ে যাবে। শরীয়তে অহেতুকভাবে হত্যা করা এটা কি জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় এই আয়াতের অনেকগুলো উদ্দেশ্য আছে। তার ভিতরে একটা উদ্দেশ্য হলো মাদক যারা সেবন করে এদের মেধাটাই এমন হয়ে যায় তাদের মাধ্যমে খুনি হত্যা এগুলো বেশি বেড়ে যায়। মাদক যারা সেবন করে এদের মাধ্যমে জেনা ব্যভিচার বেড়ে যায়। মাদক সেবন করার আরেকটি কুফল হলো যারা মাদক সেবন করে এদের মাধ্যমে সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যায়। ঠিক কিনা? পতিতালয়গুলো তালাশ করে দেখেন, প্রত্যেকটা পতিতালয়ের নারী গোড়া থেকে শুরু করে যারা পরিচালক আছে এদের থেকে শুরু করে প্রত্যেকজন মাদকের সাথে জড়িত। ঠিক কিনা? ওখানে যারা যায়, আমরা অতীতে দেখেছি অনেক নেতাবৃন্দরাও পতিতালয়ে গিয়ে বিভিন্ন কাজকর্ম করেছে। তাদের হাতে ড্রিঙ্কস থেকেছে, মদের বিয়ার থেকেছে, মদের বোতল থেকেছে। মদের মাধ্যমে জেনা ব্যভিচার বেড়ে যায়। ঠিক কিনা? মদের মাধ্যমে জেনা ব্যভিচার বেড়ে যায়, এই জন্য মদকে বর্জন করতে হবে। এরপরে দেখেন 4 নম্বরে, মদের মাধ্যমে সম্পদ নষ্ট হয়ে যায়। মদের মাধ্যমে সম্পদ নষ্ট হয়ে যায়। মদ সেবন করতে করতে, মাদক সেবন করতে করতে সম্পদ আপনার নষ্ট হয়ে গিয়েছে। আপনার এমন নেশা ধরে গিয়েছে আপনার ঘরে কিচ্ছু নাই। নেশা আপনাকে সেবন করতে হবে, মদ মাদক আপনাকে সেবন করতে হবে। স্ত্রীর গহনা ছিল ওইটা নিয়ে বিক্রি করে দিয়েছেন, হয় কি হয় না? না পারতে স্ত্রীর যা কিছু আছে সব কিছু নিয়ে বিক্রি করে দিয়েছেন। এটাও যখন শেষ হয়ে গেছে, ঘরের হাঁড়ি পাতিলগুলো বিক্রি করে মাদক সেবন করে। আছে না নাই? এই জন্য মাদক সেবন করা ছেড়ে দিতে হবে। এটা ছাড়া খুবই কষ্ট, তবে আস্তে আস্তে আমাদেরকে ছেড়ে দিতে হবে। মাদক সেবন যারা করবে এরা তো সম্পদ নষ্ট করে, আর যারা সম্পদ নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা মদ সেবন করে এরা হলো শয়তানের ভাই, আর যারা শয়তানের ভাই হয়ে যায় তারা রবের দিকে অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে, রব্বুল আলামিন অন্য জায়গায় বলছে, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করিও না। ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় অপচয়কারীকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে। কত বাজে দেখেন তো? জি 21। যাই হোক, একদম সময়ও শেষ হয়ে গিয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই, মদের মাধ্যমে কুফলগুলো বলে সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিই। মদ মাদক সেবন করার 1 নাম্বার কুফল হলো মেধা কি হয়ে যায়? আওয়াজ দিয়ে বলেন, মেধা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নাম্বার 2, মাদক সেবন করার 2 নম্বর কুফল হলো খুন খারাপি বেড়ে যায়। নাম্বার 3, মাদক সেবন করার 3 নম্বর কুফল হলো জেনা ব্যভিচার বেড়ে যায়। মারা স্বাধীনভাবে রাস্তাঘাটে বের হতে পারে না। 4 নম্বর, এই মাদক সেবনের মাধ্যমে নিজের সংসারের, নিজের পরিবারের সম্পদ নষ্ট হয়, অনেক সময় রাষ্ট্রীয় পর্যায়ের সম্পদও নষ্ট হয়। 5 নম্বর, মাদক সেবনের ভয়াবহ একটি কুফল হলো যুব সমাজ নষ্ট হয়ে যায়। মুরব্বীদেরকে সম্মান করতে চায় না। মুরব্বী দেখলে ভালো লাগে না, মাথা চুলকায়। সালাম দিতে ইচ্ছা করে না, মাথা চুলকায়। মুরব্বী দেখলে পায়ের উপর পা উঠে বসে থাকে, মাথা চুলকায়। এটার কুফল কি? মাদকের কারণে এরকমটা হয়। এই জন্য এটা থেকে কি থাকতে হবে? আরেকটি কুফল আছে, মাদক সেবন করলে শরীরের শক্তি হারিয়ে যায়। আজকে যদি বলা হয় আসো আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব, এরা যদি কামানের বাতাস দিলেও মনে হয় আমরা পড়ে যাব, এরকম মনে হয় আর কি না? কারণ মাদক সেবন করলে শরীর তো দুর্বল হয়ে যাবে, কিসের যুদ্ধ করব? আর মুমিনের কাজ হলো সবসময় বাতিলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবে। ঠিক আছে না? মাদক সেবন করলে শারীরিক অসুস্থতাও বেড়ে যায়। এই যে হাত পায়ের খিঁচুনি, মাথার খিঁচুনি, মাথা ব্যথা ইত্যাদি অনেক কিছু বেড়ে যায়। তারপরে হচ্ছে
7 নম্বরে সংসার নষ্ট হয়ে যায়। যেই বান্দা মাদক সেবন করে ওই বান্দার সংসারে স্ত্রীর সাথে মিল মহব্বত, তালাকের সংখ্যা বেশি হয়ে যায়। 8 নম্বর, ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া হয়। কিরামান কাতিবিন তো আছে আপনার সঙ্গে নাকি? রহমতের ফেরেশতা তো থাকতে পারে আপনার সাথে। আপনার মাদক সেবন করার কারণে এই রহমতের ফেরেশতা খুবই কষ্ট পায়, আপনার কাছে থাকতে চায় না। 9 নম্বর, এটা যারা আমল করেন, যে এটা যারা মাদকও সেবন করেন আবার কি করেন, নামাজও পড়েন, আপনাদের জন্য জানা দরকার মাদক সেবন করলে ইবাদত কবুল হয় না। 10 নম্বর, মাদক সেবন করার বড় আরেকটি কুফল হলো মানুষকে কষ্ট দেওয়া হয়, আর মানুষকে কষ্ট দেওয়া হারাম হারাম হারাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের মুরব্বীদের কি করতে হবে? মুরব্বীরা যদি পারেন নিজের সন্তানের নিজে বিচার করবেন, মাদক সেবন করেছে ঘরের ভিতরে নিয়ে এই খাম্বার সাথে বেঁধে 80টা বেতাঘাত করেন, ব্যাট দিয়ে 80টা একদম জায়গা মতো মারেন। যদি সম্ভব হয় ওই যে সাহাবীদের মতো বিচার করেন, মদিনা মুনাওয়ারার মসজিদের পিলারের সাথে নিজের সন্তানকে বেঁধে বেতের আঘাত করেছে। পারলে এটা করেন, আপনার এক সন্তানের বিচার আপনি করবেন, বাকি পুরো এলাকা তারের মতো সোজা হয়ে যাবে, ঠিক না? যদি সম্ভব হয় শরীয়তের এই কাজও করেন। রাসূল কি করেছে? জুতা দিয়ে মেরেছে। আপনার সন্তান আপনার অবাধ্য হবে যদি মাদক সেবন করান, জুতা দিয়ে পিটা দিবেন। যদি এটা না পারেন খেজুরের ডাল নেবেন, এটা হাদিস থেকে বলছি আমি, খেজুরের ডাল দিয়ে পিটা দেবেন, দেখবেন আপনার সন্তানকে দেখে বাকি সবগুলো তারের মতো সোজা হয়ে যাবে। যুবকরা রাগ হয়ে গেছে সবাই আমার প্রতি মনে হয়, কি বললাম আজকে। মুরব্বীদেরকে সম্মান করেন, সব ছেড়ে দেন, নিজের জীবনটাকে গুছিয়ে নেন, নিজের জীবনটাকে সুন্দর করেন, পরকালে মদ খাওয়ার চিন্তা করেন। দুনিয়ার মদের দরকার